তো গাইস, আমার আগে একটি ছোট ইউটিউব চ্যানেল ছিল যেটি আমি হিন্দু পুরাণ নিয়ে ছোটো ছোটো শর্ট ভিডিও তৈরি করে আপলোড দিতাম। সেটার কাছাকাছি 14 থেকে 15,000 সাবস্ক্রাইবার ছিল। তো কিছু কারণবশত সেই চ্যানেলটিতে দুটো স্ট্রাইক এসে যাওয়ার কারণে তো চ্যানেলটিকে আমি এক ভাইকে বিকে দিয়েছিলাম 4,000 থেকে 5,000 টাকার মধ্যে। তো সেই টাকায় আমি এখন যে ইউটিউব চালাই, এই যে ছোটো ইউটিউবটি চালাই, সেই 4-5 হাজার টাকার মধ্যে অল্প অল্প বাজেটের ইউটিউব স্টুডিওর জিনিস কিনেছি। তা কী কী কিনেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর আমি কি ফোনে ভিডিও শ্যুট করি, আগে কোন ফোনে ভিডিও শ্যুট করতাম সেটাও দেখাবো, আর কোন অ্যাপ্লিকেশানে আমি ভিডিও এডিট করে থাকি সেটাও আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোটো চ্যানেলটিকে সাপোর্ট করতে ভুলবেন না। তো চলো A to Z ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আর প্রথম ইউটিউব যে ইনকাম থেকে যে আমি জিনিস কিনেছি, এটি আমার মনিটাইজ করার ইউটিউব চ্যানেলের পয়সা থেকে না। তো আমার আগে ছিল একটি হিন্দু পুরাণ নিয়ে ছোটো শর্ট ভিডিও আপলোড করতাম ভিডিও তৈরি করে। তো হিন্দু পুরাণ নিয়ে একটা ছোটো চ্যানেল ছিল, তো সেটি কিছু কারণবশত স্ট্রাইক এসে যাওয়ার কারণে তো সেই চ্যানেলটি আমি বিক্রি করে দিই। আর তার বিনিময়ে আমাকে 4 থেকে 5,000 টাকা দিয়েছিল। তো সেই পয়সায় আজকে জিনিস কিনেছি। তো ছোটো ছোটো যে জিনিস কিনেছি তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। তো চলো। তো সবার প্রথমে আসি এই K9 ওয়্যারলেস মাইক্রোফোন। তো এটি আমার 2 বছর আগেকার কিনা। তো এটি এতটাই ভয়েস খারাপ রেকর্ড করে যে বলতে বোঝাতে পারবো না, তাই এখন এই মাইক্রোফোনটি এখন আমি ব্যবহার করি না। তো তারপরে আমার আগে ভিডিও শ্যুট হতো এই মোবাইলটি, এর নাম স্যামসাং গ্যালাক্সি M12। তো এখন এটির অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এটি এখন একটু ল্যাগ করে এবং হ্যাং হয়ে যায়, দেখতেই পাচ্ছেন, এবং ডিসপ্লেতে একটু প্রবলেম আছে। তো এই দেখুন কালা কালা ছোপ পড়ে গেছে। তো এখন এই ফোনটাই এখন আমার চলে না। তো এখন এই নতুন মোবাইল নিয়েছি, এর নাম স্যামসাং গ্যালাক্সি A17 5G। তো এখন যতগুলো ভিডিও আসছে দেখতেই পাচ্ছেন এই মোবাইলটিতে শ্যুট করি। তারপরে এখন আর আমার কাছে রয়েছে একটি, তো এটি ব্লুটুথ সেলফি স্টিক। এটির দাম নিয়েছিল প্রায় 150 টাকা। তো এই যে এখানে বাটন রয়েছে, আপনারা দেখে থাকবেন, এই যে অফ অন করা আর লাইটও জ্বলে, সব রকম হয়। আর তারপরে আসি, আমার কাছে রয়েছে একটি ব্লুটুথ স্পিকার, যেটি আমার এডিটিংয়েও কাজে এসে থাকে। আর এবং রয়েছে একটি রিয়েলমি বাডস, এবং রয়েছে একটি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম ব্রোলিয়ার একটি স্ট্যান্ড। তো এই স্ট্যান্ডটি নিয়েছিল প্রায় 1,500 টাকা। তো এই স্ট্যান্ডটি যদি আপনি নিতে চান, এর পুরো ডিটেলস এই ভিডিওতে দিয়ে রাখবো, আপনি কিনতে পারেন। আর এই ব্লুটুথ স্পিকারটি নিয়েছিল 350 মনে হয়, হ্যাঁ 350। আর এই রিয়েলমি বাডসটি নিয়েছিল 1200 টাকা। আর এই সেলফি স্টিকটি নিয়েছিল 150 টাকা। আর এই মোবাইলটি আমি 11-এতে স্কুল থেকে পেয়েছিলাম। তো এখন এই মোবাইলটি একটু হ্যাং করে, ল্যাগ করে, প্রায় 3-4 বছর হয়ে গেল। আর এই যে ওয়্যারলেস মাইক্রোফোনটি দেখছেন, এটা কি K9 ওয়্যারলেস মাইক্রোফোনটি দেখছেন, এটি আমার নিয়েছিল 350 থেকে 400 টাকা। তো এর আওয়াজ এতটাই খারাপ যে কি বলবো, তাই এটি এখন ব্যবহার করি না। এর আওয়াজের রেকর্ডিং খুবই খারাপ। তো আমার এই অল্পই সেট আপ ছিল। তো কেমন লাগছে, তো আমার এই অল্প সেট আপই ছিল। তো কেমন লাগলো গাইস অল্প বাজেটের আমার অল্প কিছু স্টুডিওর জিনিস, তো ইউটিউবের প্রথম হালকা কিছু ইনকাম দিয়ে। তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না। আর আমি ভিডিও এডিট করে থাকি ক্যাপকাটেতে, এবং ভিডিও শ্যুট করে থাকি স্যামসাং গ্যালাক্সি A17 5G মোবাইলেতে। এবং আপনারা দেখছেন, তো আগের মোবাইলটি এখন খুব কম লাগে, তো এখন এটি ভালো শ্যুট হয় না। তো কেমন লাগলো আমার অল্প বাজেটের ইউটিউব থেকে আমার ফার্স্ট আর্নিংয়ে কিছু অল্প স্টুডিও জিনিস, তো কমেন্ট করতে ভুলবেন না। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন।